যে শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না, চাকরি নিয়ে মন খারাপ করলে হবে না। চাকরির জন্য একদিকে যেমন পড়াশোনা, অন্যদিকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমি শুধুমাত্র পড়াশোনা করে চাকরি পাওয়া যায় বিশ্বাস করি না, মানসিক প্রস্তুতি দরকার। তাই আমরা যে ট্রেনিং বা কোচিং করাই তার দুটো পার্ট থাকে। একটা পার্টে আমরা পড়াশোনা শেখাই, যেটা পুঁথিগত বিদ্যা বলে, আর একটা পার্টে আমরা মোটিভেশন এবং গ্রুমিং নিয়ে কাজ করি। তাই আমরা এতটা সাকসেসফুল। আজকে আমরা কম্পিউটারে আরো একটা টপিক, কম্পিউটার আর্কিটেকচার নিয়ে ক্লাস করব। খুব সুন্দর ক্লাস, ক্লাসের সাথে শেষ পর্যন্ত থাকো। দারুণ ইন্টারেস্টিং টপিক এবং তোমার খুব ভালো লাগবে এই টপিকটা নিয়ে কথা বলতে বা ক্লাস করতে। চলো আমরা শুরু করি কম্পিউটার আর্কিটেকচারের ক্লাস। প্রথম দেখো, কম্পিউটার আর্কিটেকচারের আমরা যে ডেফিনেশনটা কি দেব, বেসিক ডেফিনেশন কি আছে। কম্পিউটার আর্কিটেকচার ডিলস উইথ দ্য ফাংশনাল বিহেভিয়ার অফ কম্পিউটার সিস্টেমস ভিউড বাই প্রোগ্রামার। একজন প্রোগ্রামার কম্পিউটারকে যেভাবে দেখে সেটাই হচ্ছে কম্পিউটারের আর্কিটেকচার। এবার এই কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কি কি থাকে সেটা আমরা একটু দেখবো বা জানবো। কি কি থাকে? ইনপুট থাকে, আউটপুট থাকে, ইনপুট, আউটপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট। এই চারটে পার্ট নিয়ে আমাদের কম্পিউটারের বেসিক কাজকর্ম বা বেসিক অপারেশন। অলরেডি আমরা একটা ব্লক ডায়াগ্রাম আগের ক্লাসে ড্র করেছিলাম এটা বোঝানোর জন্য। এরপর যে ইনপুট ইউনিট, খুব কমন ব্যাপার। ইনপুট ইউনিটের মধ্যে আমাদের মাউস আছে। মানে ইনপুট ইউনিট কাকে বলবো? যে ইউনিটের মাধ্যমে বাহ্যিক পৃথিবী থেকে কম্পিউটারকে আমরা ইনপুট দিচ্ছি। তো তার মধ্যে কি আসছে? মাউস, ওসিআর, কিবোর্ড, স্ক্যানার, ট্র্যাক বল, বারকোড রিডার, জয়স্টিক, টাচ প্যানেল, টাচ প্যাড, এমআইসি, আর এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ। তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে যে কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলো, তুমি এই নামগুলো বলে দেবে। তোমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে কিবোর্ড কি ধরনের ডিভাইস, তুমি বলবে ইনপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইস, দ্য কম্পিউটার অ্যাকসেপ্ট কোডেড ইনফরমেশন থ্রু ইনপুট ইউনিট বাই দ্য ইউজার। বেসিক্যালি আমরা যখন কম্পিউটারকে কোনো ডেটা দিই, সেটা কিবোর্ডের মাধ্যমে হোক, মাউসের মাধ্যমে হোক, কম্পিউটার কিন্তু সেটা নিজের ভাষায় পরিবর্তন করে তবেই বুঝতে পারে। সো আমরা যে ইনপুটটা দিই, আমরা যখন কিবোর্ডে এ লিখছি, কম্পিউটারের কাছে কিন্তু এ পৌঁছায় না, ওটা আস্কি কোডের মাধ্যমে কনভার্টেড বাইনারি নাম্বার ফরম্যাটে পৌঁছায়। সো কম্পিউটার নিজের মতো করে সেটাকে পরিবর্তন করে নেয়। তাহলে এখানে পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে? ইনপুট ডিভাইস কাকে বলে, কয়েকটা ইনপুট ডিভাইসের উদাহরণ দাও, অথবা ইনপুট ডিভাইসের বেসিক অপারেশনটা কি তুমি ডেসক্রাইব করো। আমরা পরের পার্টে যাব। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা বাহ্যিক পৃথিবীকে রেজাল্টটা দেখাতে পারি। একটা ডেটা দিলাম, তার উপর প্রসেসিং হলো, হয়ে আলটিমেটলি রেজাল্টটা আমরা দেখাতে পারি। এবার দিস ইউনিট সেন্ডস দ্য প্রসেস রেজাল্ট টু দ্য ইউজার। ইউজারের কাছে প্রসেসিং এর পর যে রেজাল্টটা, সেটা এই ইউনিটটা পৌঁছে দেয়। It is mainly used to display the desired result to the user as per input instruction. Input instruction যেমন থাকে সেই অনুযায়ী ও আমাদের কাছে রেজাল্টটা পৌঁছে দেয়। উদাহরণ, কমন উদাহরণ মনিটর আছে, প্রিন্টার আছে, মাইক্রোফিল্ম আছে, প্লটার আছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর। এগুলো হচ্ছে সব আউটপুট ডিভাইসের উদাহরণ। পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে? আউটপুট ডিভাইস কি? উত্তর হবে কম্পিউটার ডেটাটা প্রসেস করে যার মাধ্যমে এন্ড ইউজারকে বা ইউজারকে রেজাল্ট দেয়, সেটাই হচ্ছে আউটপুট। কয়েকটা উদাহরণ দাও। মনিটর, প্রিন্টার, মাইক্রোফিল্ম, প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর। সো এগুলো হচ্ছে আউটপুট ইউনিটের এক্সাম্পল। এরপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যে ব্যাপারটা থাকে, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের একটু ভালো করে বোঝার দরকার আছে। আমরা একটু সুন্দর করে বুঝে নেবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা। এখানে দেখো, একটা কম্পিউটারে যদি আমরা বেসিক জিনিস দেখি, তাহলে এখানে কি থাকে? একটা ইনপুট থাকছে, একটা আউটপুট আমরা এখান থেকে নিই, আর এই মাঝখানে থাকে সিপিইউ। সিপিইউ কিন্তু কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট দুটো পার্ট নিয়ে সংগঠিত হয়, ঠিক আছে? আর আলটিমেটলি আমরা আমাদের ডেটা বা ইনস্ট্রাকশন গুলোকে মেমোরি ইউনিটে প্রয়োজন মতো জমা রাখতে পারি বা সেখান থেকে নিয়ে যেতে পারি। তাহলে একটা কম্পিউটারে যদি বেসিক ব্লক ডায়াগ্রাম থেকে কি কি থাকে, একটা ইনপুট থাকছে, একটা সিপিইউ থাকছে, সিপিইউর মধ্যে দুটো পার্ট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর আউটপুট ইউনিট, আর এখানে থাকছে মেমোরি ইউনিট। এই হচ্ছে
কম্পিউটারের একটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। এটা খুব কমন ব্লক ডায়াগ্রাম, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এবার দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আরো যদি আমরা ডিটেলসে আসি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডিসকাস করলাম, সিপিইউর মধ্যে এএলইউ কন্ট্রোল ইউনিট থাকে, মেমোরি দিয়ে আমরা ইনপুটটা আউটপুটের সাথে আমরা চেঞ্জ করতে পারি। তো সেইভাবে আমরা বিষয়টাকে ডিসকাস করতে পারি। অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট কি কাজ করে, এএলইউ কি কাজ করে, এই যে এএলইউ আছে, এএলইউ কি কাজ করে? এটা অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন কাকে বলে? যোগ, ভাগ, গুণ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। লজিক্যাল অপারেশন অ্যান্ড, অর, জর, এগুলো লজিক্যাল অপারেশন বলে। সো কম্পিউটারে যে অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন হয় সেটা এএলইউর মধ্যেই হয়। আর যত রকম কন্ট্রোল সিগন্যাল তৈরি হয় সেগুলো কন্ট্রোল ইউনিটের মধ্যে হয়। সিপিইউর মধ্যে এএলইউ কন্ট্রোল ইউনিট দুটোই থাকে। ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট সিপিইউ মেন মেমোরি, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আর অ্যারিথমেটিক লজিকের আমাদের যে বেসিক ডেফিনেশন সেটা ক্লিয়ার হয়ে গেল। তোমার পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে যে সিপিইউর মধ্যে কি কি থাকে? উত্তর হবে এএলইউ আর সিইউ। কন্ট্রোল ইউনিটকে আমরা সংক্ষেপে সিইউ বলতে পারি। ইনপুট থেকে ডেটা কোন দিকে যায়? সিপিইউতে যায়। সিপিইউ থেকে ডেটা কোথায় যায়? আউটপুটে যেতে পারে, মেমোরি থেকে আপ ডাউন করতে পারে। মেমোরি কি? যেখানে আমরা ডেটা বা ইনস্ট্রাকশনটা টেম্পোরারি লেভেলে স্টোর করে রাখতে পারি, প্রয়োজন মতো নিয়ে কাজ করতে পারি। সো এটা গেল এএলইউ। কন্ট্রোল ইউনিট অলরেডি বললাম, কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল ইউনিট কন্ট্রোলিং সিগন্যাল, একটা ডেটা যখন আসছে সেটা রিড হবে না রাইট হবে, এটা একটা কন্ট্রোলিং সিগন্যাল। সো এই জিনিসটা কন্ট্রোল ইউনিট কিন্তু নির্ধারণ করে। কন্ট্রোল ইউনিটের কাজই হচ্ছে টোটাল অপারেশনটা কন্ট্রোল করা। সো কন্ট্রোল ইউনিট উইথ the input and output devices of a computer, it directs the computer to carry out stored program instruction by communicating with ALU and registers. কম্পিউটারের মধ্যে যেই মেমোরির মধ্যে আমরা ডেটাটা স্টোর করি সেগুলো বেসিক্যালি রেজিস্টার হয়। সেই রেজিস্টারের সাথে কমিউনিকেশন, এএলইউর সাথে কমিউনিকেশন, তার জন্য যে আনুষঙ্গিক কন্ট্রোল সিগন্যাল তৈরি হয় সেটা কন্ট্রোল ইউনিট করে থাকে। এবার হচ্ছে মেমোরি ইউনিট। আমরা মেমোরির মধ্যে টেম্পোরারিলি ডেটাগুলো স্টোর করে রাখতে পারি, কখনো কখনো পার্মানেন্ট স্টোরেজের দরকার হয়। এবার আমরা যদি দেখি র্যাম আছে এক ধরনের মেমোরি, এক্সটার্নাল হার্ড ডিস্ক এক ধরনের মেমোরি, আমাদের ইন্টারনাল হার্ড ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো সবই হচ্ছে এক এক ধরনের মেমোরি। আমরা আমাদের প্রয়োজন মতো মেমোরিতে কম্পিউটার ডেটা স্টোর করতে পারি। এবার মাইক্রো প্রসেসর। কম্পিউটার টোটাল যার মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। ইট ইজ দ্য কন্ট্রোলিং এলিমেন্ট ইন এ কম্পিউটার সিস্টেম অ্যান্ড ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ দ্য চিপ। এটাকে মাইক্রো প্রসেসরকে চিপও বলা যেতে পারে, এটা একটা চিপও বলা যেতে পারে। মাইক্রো ইজ দ্য মেইন হার্ডওয়্যার দ্যাট ড্রাইভস দ্য কম্পিউটার। সবচেয়ে ইম্পর্টেন্ট হার্ডওয়্যার পার্ট কম্পিউটারের মধ্যে কি? সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর বা চিপ, যে একে পরিচালনা করে। খুব কমন একটা কোশ্চেন, ভীষণ কমন কোশ্চেন পরীক্ষাতে আসে। সেটা কি? সেটা হচ্ছে যে কম্পিউটারের মধ্যে বা মাদারবোর্ডের যে কম্পিউটারের মাদারবোর্ড হয় তার মধ্যে কি কি থাকে সেটা আমাদের একটু ভালো করে জানতে হবে এবং এটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে যে আমরা কিভাবে জানবো যে কি কি পার্ট আছে বা কি কি বিষয় আছে যেগুলো আমাদের জানা খুব দরকার। তো কম্পিউটারে যে মাদারবোর্ডের কথা আমি বলছি, মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে সেটা একটু জেনে বা বুঝে নাও। প্রথম হচ্ছে এক নম্বরে সিমস ব্যাটারি, নেক্সট বায়োস চিপ, নেক্সট ফ্যান, নেক্সট এক্সপেনশন স্লট, নেক্সট এসএমপিএস, নেক্সট পিসিআই স্লট, নেক্সট প্রসেসর চিপ, নেক্সট বাসেস। সো কম্পোনেন্ট অফ দ্য মাদারবোর্ড কি কি আছে? সিমস ব্যাটারি, বায়োস চিপ। মানে তোমাকে যদি প্রশ্ন করে একটা মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে, তোমাকে বলতে হবে সিমস ব্যাটারি থাকে, বায়োস চিপ থাকে, ফ্যান থাকে, এক্সপেনশন স্লট থাকে, এসএমপিএস থাকে, পিসিআই স্লট থাকে, প্রসেসর চিপ থাকে, বাসেস থাকে। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বলতে হবে। ইট ইজ কল্ড মাদারবোর্ড। পরের পার্টে যাব আমরা, যে ইনস্ট্রাকশন সাইকেল। একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউটেড হয় তখন কি কি সাইকেল সেখানে এক্সিকিউটেড হয় অ্যাকচুয়ালি। যে প্রথম যেটা হয় সেটা আমরা একটু দেখে নেব, ভালো করে বুঝে নেবো যে কিভাবে ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করি বা ইনস্ট্রাকশন গুলো কিভাবে এক্সিকিউটেড হয়। যখন আমরা ইনস্ট্রাকশন দিই কতগুলো স্টেপ তার মধ্যে ইনভলভ আছে সেটা আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে ফেচিং।
ফেচিং কথাটার বাংলা মানে হচ্ছে যাওয়া এবং গিয়ে নিয়ে আসা। নেক্সট, ডিকোডিং, সেটাকে ডিকোড করা, সেটা কি আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, লজিক্যাল কি অপারেশন আছে। এক্সিকিউটিং, তারপর কি এক্সিকিউশন, সেটা এক্সিকিউশন কি করে হচ্ছে, ফাইনালি যখন আমরা রেজাল্টটা পাই রেজাল্টটা গিয়ে স্টোর করা হয়। সো দিস ইজ কল্ড টোটাল ইনস্ট্রাকশন সাইকেল। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে তুমি বলো তো একটা ইনস্ট্রাকশনের কটা সাইকেল আছে, তুমি বলবে 1 2 3 4, চারটে। সাইকেলগুলোর নাম কি, একটা হচ্ছে ফেচিং, একটা ডিকোডিং, একটা এক্সিকিউটিং, একটা স্টোরিং। এই চারটে পাই টু পাই নাম তোমাকে বলতে হবে। আমরা পরের পার্টে যাব, কিছু কোশ্চেন ডিসকাস করি। হচ্ছে দ্য ফার্স্ট কম্পিউটার আর্কিটেকচার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, প্রথম কম্পিউটার আর্কিটেকচারটা কখন ইন্ট্রোডিউস করা হয়। 1 নম্বর 1970, 1971, 1968, 1973। আনসারটা হবে 1970। 1970-এই কিন্তু কম্পিউটার আর্কিটেকচারটা প্রথম আসে। নেক্সট কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুডস অ্যাজ এ টাইপ অফ ইনপুট, নিচের মধ্যে কে একটা ওয়ান টাইপের ইনপুট, ডেটা, প্রোগ্রামস, কমান্ডস, অল অফ দিস, কোনটা হবে আনসার, অল অফ দিস। এখানে সবগুলোই হচ্ছে একটা টাইপ অফ ইনপুট। নেক্সট, ইনপুট ইউনিটস কনভার্ট ডেটা ইন কম্পিউটার। ইনপুট ইউনিট যেটা থাকে সেটা যে ডেটাটাকে কোন ফরম্যাটে চেঞ্জ করে কম্পিউটারে, সুইটেবল, অ্যাকসেপ্টেবল, আন্ডারস্ট্যান্ডেবল, রিজেক্টেবল। আনসার হবে অ্যাকসেপ্টেবল। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ কম্পিউটার অ্যাড কম্পেয়ার ডেটা, কম্পিউটার কোথায় ডেটা অ্যাড বা কম্পেয়ার করে, হার্ড ডিস্কে, ফ্লপি ডিস্কে, সিপিইউ, মেমোরি চিপ। কি হবে আনসার, সিপিইউ। নেক্সট, the CPU is made of two smaller components, CPU দুটো স্মল এলিমেন্ট দিয়ে তৈরি হয়, কি কি সেটা, ALU and CU, ALU আর CU। নেক্সট, ALU and RAM, সরি, RAM and ROM, RAM and CU। কি হবে আনসার, অলরেডি ডিসকাস করেছি যে CPU consist of ALU and CU, so the answer will be ALU and CU। next, internal memory in a computer is nothing but, কম্পিউটারের যে ইন্টারনাল মেমোরি সেটা আসলে কি, a set of registers, a set of ALU, microprocessor, bus। আনসার হবে a set of register। কম্পিউটারের মধ্যে কি হয় জানো তো, কম্পিউটারের মধ্যে আমরা যে মেমোরি পার্টটা নিয়ে কথা বলি সেই মেমোরি পার্টটা বেসিক্যালি অনেকগুলো রেজিস্টার পরপর এইভাবে সাজানো থাকে। যদি আমি এটা একটা মেমোরি ইউনিট ধরি, তার মধ্যে এইভাবে থাকে রেজিস্টার সাজানো থাকে। সেই রেজিস্টারের মধ্যগুলো গিয়ে আমাদের ডেটাগুলো স্টোর হয়। এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা এইভাবে ডেটাগুলো স্টোর থাকে কম্পিউটারে। ঠিক আছে, পরের পার্টে যাব। সো আনসার ইজ সেট অফ রেজিস্টার্স। নেক্সট, মাইক্রোপ্রসেসর ক্যান বি ইউজড টু মেক, মাইক্রোপ্রসেসরকে কোথায় কি ইউজ করা হয়, কি কি তৈরি করার জন্য, কম্পিউটার, ডিজিটাল সিস্টেম, ক্যালকুলেটর, অল অফ দিস। আনসার হবে অল অফ দিস, আমরা সবগুলোই তৈরি করতে পারি মাইক্রোপ্রসেসর ইউজ করে। নেক্সট, সিপিইউ রিট্রিভস ইটস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম, সিপিইউ তার ডেটা এবং ইনস্ট্রাকশন কোথা থেকে উদ্ধার করে, রিট্রিভ মানে উদ্ধার করে, সেকেন্ডারি মেমোরি, অক্সিলারি মেমোরি, মেইন মেমোরি, অল অফ দিস। কি হবে আনসার, আনসার হবে মেইন মেমোরি, মেইন মেমোরি হবে আনসার, নোট করে নাও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কম্পোনেন্টস দ্যাট ডিসাইড অন মাদারবোর্ড, মাদারবোর্ডে কোন কম্পোনেন্ট গুলো থাকে, সিমস ব্যাটারি, ফ্যান, PCI স্লট, অল অফ দিস। আনসার হবে অল অফ দিস। নেক্সট, হুইচ ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কম্পিউটার, এর মধ্যে কোনটা কম্পিউটার ইন্টিগ্রাল পার্ট নয়, CPU, মাউস, মনিটর, UPS, নান অফ দিস। কি হবে আনসার, UPS, আনইন্টারপ্রেটেবল পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই এর পার্ট, এটা CPU কম্পিউটারের কোনো পার্ট না। পাওয়ার সাপ্লাই যাতে চেঞ্জ বা গন্ডগোল না হয় বা কোনো চেঞ্জ ওভার না হয় সেটার জন্য আমরা UPS ইউজ করে থাকি। সো এই হলো খুব ফান্ডামেন্টাল কম্পিউটার আর্কিটেকচারের উপর বেস করে আমাদের ক্লাস। আমরা খুব বেসিক লেভেলে তোমাদেরকে পড়াই। তোমাদের একটা জিনিস খালি বলে রাখি যে বড় বড় কথা বা বড় বড় জিনিস তোমাকে জানতে হবে না, বেসিক লেভেল থেকে সব জিনিস জানো। বেসিক যার ক্লিয়ার থাকে সে অ্যাডভান্স জিনিস এমনি শিখতে পারে বা বুঝতে পারে। আর যেটা ঘটনা ঘটে তোমরা হয়তো ভাবো আমরা সবকিছুই জানি, একদম বেসিক, একদম পাতি জিনিস, একদম সহজ জিনিস, এটা নয়। বেসিকটাকে ক্লিয়ারলি তোমাকে শিখতে হবে, জানতে হবে। তাই আমি একদম জিরো থেকেই ক্লাসগুলো শুরু করি।
তো অনেক কষ্ট করে এরকম একটা ভিডিও তৈরি হয়। আশা করব তোমরা অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করো না। আর যারা প্রফেশনালি আমাদের কোর্সেস করতে চাইছো, গ্যারান্টি শহরে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি চাইছো, নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমরা তোমাকে হাতে তৈরি করে দেবো, তোমার কেরিয়ার সুরক্ষিত করে দেবো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।